বুধবার ভারত বাংলাদেশ ম্যাচ দিয়ে ২ বছর পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ফিরছে টি-20 ক্রিকেট। ভারতের এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ৯ জুন। ঘরের মাঠে সেবার ২১১ রান করেও রক্ষা পায়নি ভারত। ৫ বল বাকি থাকতেই পাহাড়সম এই রান টপকে যায় দক্ষিণ আফ্রিকা। ভান্ডার ডুসেন ও ডেভিড মিলারের ঝড়ে ৭ উইকেটের জয় পেয়েছিল প্রোটিয়ারা। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে করা হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। দিল্লির এই স্টেডিয়ামে এখনো পর্যন্ত ৭টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ গড়িয়েছে। তার মধ্যে ভারত খেলেছে মাত্র ৩টি ম্যাচ। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে হেরেছে টিম ইন্ডিয়া, জয় পেয়েছে শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 ম্যাচে এই মাঠে ভারত জয় পায় ৫৩ রানে, কিন্তু ২০১৯ সালে এখানেই বাংলাদেশের কাছে হারে ভারত, আর সেটি টাইগারদের বিপক্ষে তাদের প্রথম হার। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে এখনো পর্যন্ত মোট ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। তার মধ্যে টাইগারদের জয় ওই একটি। শুধুমাত্র ক্যাস্ট্রল অ্যাক্টিভের দারুণ 3x প্রোটেকশন আপনার ইঞ্জিনকে রাখে সর্বদা ফিট। ক্যাস্ট্রল অ্যাক্টিভ। ২০১৯ সালের ৩ নভেম্বর অরুণ জেটলি স্টেডিয়ামে মুশফিকুর রহিমের অপরাজিত ৭ রানের উপর ভর করে ম্যাচটি ৭ উইকেটে জিতে নিয়েছিল টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করে টিম ইন্ডিয়ার সর্বোচ্চ দলীয় সংগ্রহ ১৯৬ আর সর্বনিম্ন সংগ্রহ ১৪৬। অন্যদিকে ভারতের বিপক্ষে ১৬৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ, সর্বনিম্ন স্কোর মাত্র ৯৬ রান। এ পর্যন্ত ভারত আগে ব্যাট করে জিতেছে ৭টিতে, আর পরে ব্যাট করে জিতেছে ৮টিতে। একটি ম্যাচ হেরেছে, তাও আবার পরে ব্যাট করে। সব মিলিয়ে দিল্লিতে হওয়া ৭টি টি-20-র মধ্যে আগে ব্যাট করা দল জিতেছে ৩টি ম্যাচে, আর পরে ব্যাট করে জেতার রেকর্ড ৪ বার। তবে পরিসংখ্যান বলছে এই মাঠে ৭ ম্যাচের ৫টিতেই জিতেছে টস জয়ী দল। গোয়ালিয়রের সর্বশেষ টি-20 ম্যাচে গত রোববার বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। এর আগে ২ টেস্টের দুটিতেই স্বাগতিকদের কাছে হেরেছে টাইগাররা। বুধবার ঘুরে দাঁড়ানোর ম্যাচে সিরিজের দ্বিতীয় টি-20-তে মুখোমুখি হবে এই দুই দল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে পুরনো পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে। আহমেদ হৃদয়, সময় সংবাদ।